ছাত্র নেতাদের মধ্যে কিছুটা হলেও ক্লিন ইমেজের অধিকারী ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম নাহিদ। কিন্তু সম্প্রতি তার বিরুদ্ধেও অভিযোগের পাল্লা ভারী হচ্ছে। অভিযোগ উঠেছে গুলশান চাঁদাবাজির মূল হোতা ও জাতীয় চাঁদাবাজ সমন্বয়ক রিয়াদ নাকি নাহিদের ছত্রছায়াতেই এমন মনস্টার হয়ে উঠেছিল। এখানেই শেষ নয়, আসিফের বাবার মতো নাহিদের বাবাও নাকি আওয়ামী দুর্বৃত্তদের পুনর্বাসন করে দুই হাতে মাল কামাচ্ছেন। অভিযোগ এখানেই শেষ নয়, অভিযোগ উঠেছে ডাকসু নির্বাচনকে সামনে রেখে শিবিরের সাদেক কায়েমকে বিব্রত ও বিতর্কিত করার চরম এক হীন প্রচেষ্টায় লিপ্ত রয়েছেন এই নাহিদ। আমাদের এই ভিডিওতে আলোচনা করব নাহিদের সমস্ত অপকর্ম নিয়ে। আসলে চাঁদাবাজ রিয়াদের গডফাদার ছিলেন নাহিদ। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। গুলশান চাঁদাবাজের মূল হোতা রিয়াদকে আশ্রয় দিয়েছেন নাহিদ, এমনই অভিযোগ বিখ্যাত সাংবাদিক জুলকারনাইন শায়েরের। এর আগে গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে গ্রেফতার হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদ। তার সঙ্গে আরও 4 নেতাকর্মীকেও গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। গ্রেফতারের পর একে একে বেরিয়ে আসতে থাকে রিয়াদের চাঁদাবাজি ও সংগঠন ঘিরে নানা চাঞ্চল্যকর তথ্য। এ প্রেক্ষাপটে ইউরোপ প্রবাসী সাংবাদিক ও রাজনৈতিক কর্মী জুলকারনাইন শায়ের খান সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি অভিযোগ করেছেন রিয়াদকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন নাহিদ ইসলাম। জুলকারনাইন শায়েরের দাবি, রিয়াদ শুধু ব্যক্তি নয়, বরং একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের মূল হোতা। সেই চক্রের পেছনে রাজনৈতিক ও সাংগঠনিক ছত্রছায়া ছিল, আর সেই ছত্রছায়া দানকারী ছিলেন নাহিদ ইসলাম। স্ট্যাটাসে তিনি লিখেন, রিয়াদ যে নাহিদ ইসলামের শেল্টারে ছিল সেটা আমি জানতাম। পরে জানতে পারি নাহিদ ও তার বাবার সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি আরও বলেন, আপনি আমার উপর ক্ষিপ্ত হয়েছেন কারণ আপনাকে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে, যেন আমি রিয়াদকে ধরিয়ে দেওয়ার পেছনে প্রধান ভূমিকা রেখেছি। আমি দৃঢ়ভাবে জানিয়ে দিতে চাই, রিয়াদকে গ্রেফতারের ঘটনায় আমার কোনো হাত নেই। স্ট্যাটাসে কিছু প্রশ্ন শিরোনামে জুলকারনাইন শায়ের আরও কয়েকটি প্রসঙ্গ তোলেন। সেগুলো হচ্ছে: 1. ছাত্রশক্তির ঢাবিতে বিপ্লবের আগে কতটা প্রভাবশালী ছিল? 2. দেশের আর কোন কোন বিশ্ববিদ্যালয়ে তাদের কমিটি ছিল? 3. 5 আগস্টের আগে কি নাহিদ ইসলাম বিশ্ববিদ্যালয় সমূহের সমন্বয়কদের চিনতেন? 4. কেবল ছাত্র শক্তি দিয়ে কি কোনো বিপ্লব সংঘটিত করা সম্ভব ছিল? 5. সাদেক কায়েমের অবদান না জানালে নাহিদ ইসলামরা কি তার জাতির সামনে তুলে ধরতেন? সবশেষে তিনি পুনশ্চ অংশে লিখেন, নাহিদ ইসলাম, আপনার অবগতির জন্য জানাচ্ছি, আমি বৈষম্য বিরোধী চাঁদাবাজ রিয়াদকে কোনো রকমের সার্ভেলেন্স রাখি নাই। আর সে চাঁদা আনতে গিয়ে যে সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেটাও আমার লাগানো না। তিনি আরও দাবি করেন, তার কোনো তদারকি বা পরিকল্পনার ফলে রিয়াদ গ্রেফতার হননি, বরং এ ঘটনায় তার বিরুদ্ধে চালানো প্রচার ছিল উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যাচার। এদিকে জানা যাচ্ছে, রিমান্ডে গুলশান থেকে ধরা পড়া সমন্বয়ক চাঁদাবাজ রিয়াদ 22 জনের নাম বলেছে। তাদের নাম প্রকাশ্যে আনা হচ্ছে না নাহিদের চাপের কারণেই। অনেকে প্রশ্ন করছেন, কেন নাম প্রকাশ করা হচ্ছে না? কে তদবির করছে? কে এটা চাপা দেওয়ার চেষ্টা করছে? এদিকে সাংবাদিক নাজমুস সাকিব অভিযোগ করেছেন, শুধু আসিফ মাহমুদের বাবাই নয়, নাহিদ ইসলামের বাবাও আওয়ামী দুর্বৃত্তদের পুনর্বাসন করে মাল কামাচ্ছেন। বাংলাভিশনের অনুসন্ধানী প্রতিবেদন এখন টক অব দ্য কান্ট্রি। শিশু উপদেষ্টা হিসেবে পরিচিত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা বিল্লাল হোসেন নিজ এলাকার আওয়ামী দোসর শিমুল চেয়ারম্যানকে স্বপদে বহাল রেখে ধান্দা করছেন। বিনিময়ে এই শিমুল চেয়ারম্যানের লোকেরা ট্রিপল মার্ডার করেও বহাল তবিয়তে থাকে। অন্যদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাবাও এক্ষেত্রে পিছিয়ে নেই। জুলাই আন্দোলনের সময়ে ঢাকার সিদ্ধেশ্বরী কলেজের অধ্যক্ষ শেখ জুলহাস উদ্দিন শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দেন। আওয়ামী দুর্বৃত্ত এই অধ্যক্ষ জুলহাস, শেখ তন্ময়, আসাদুজ্জামান খান কামাল, দীপুমণি থেকে শুরু করে আওয়ামী লীগের সকল গুরুত্বপূর্ণ এমপি ও মন্ত্রীদের সাথে সখ্যতা রেখেছিলেন। আন্দোলনের সময় তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের তথ্য ডিবির কাছে সরবরাহ করেছিলেন। অথচ এরকম একজন চিহ্নিত আওয়ামী দোসরের পদত্যাগের দাবি উঠলে এক্ষেত্রে একমাত্র বাধা হয়ে দাঁড়ান নাহিদের বাবা বদরুল ইসলাম জমির। মূলত এ জমিরের কারণেই আওয়ামী দোসর শেখ জুলহাস উদ্দিন অধ্যক্ষ হিসাবে এখনও স্বপদে বহাল আছেন। ফেসবুকে নাহিদের বাবার অনেকগুলো ছবিও ছড়িয়ে পড়েছে। প্রশ্ন উঠছে, কত টাকা ঘুষের বিনিময়ে আসিফ মাহমুদের বাবা অথবা নাহিদ ইসলামের বাবা এসব স্বৈরাচারে দোসরদের শেল্টার দেন? জাভেদ হোসেন নামে একজন ফেসবুকে লিখেছেন, ফকিন্নির পোলাপাইন হঠাৎ টাকা পেলে বিগড়িয়ে যায়। জুলাই হিরো হিসাবে পরিচিত আমাদের আন্দোলনের এই মহানায়কেরা প্রকৃতপক্ষে এক একটা ফকিন্নির পুত, এবং আমি বিশ্বাস করি অচিরে এ অবস্থার অবসান ঘটবে।
তখন এই ফকিন্নির পুতেরা এবং তাদের বাবাদের পাছার চামড়া রক্ষা করা হয়তো কঠিন হবে। এখানে শেষ নয়, ডাকসুর নির্বাচনে শিবিরের সাদিক কায়ুম যেন জিততে না পারে সেজন্য নাকি উঠে পড়ে লেগেছে নাহিদ, এমনই অভিযোগ শিবিরের। সম্প্রতি শিবির নেতা সাদিক কায়েম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিলেন না বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ বলেছেন, 5 আগস্টের পর থেকে সাদিক কায়েম নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচয় দিচ্ছেন। অথচ সবাই জানে এই আন্দোলনকে বেগবান করতে পর্দার আড়াল থেকে গোয়েন্দার মতো কাজ করেছে সাদিক। এমনকি আওয়ামী লীগের সাথে মিশে থেকে তাদেরকেই ঘায়েল করেছেন এই সাদিক। তবুও তাকে নিয়ে আপত্তি তুলেছে নাহিদ। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে মির্জা ফখরুলের জাতীয় সরকার সংক্রান্ত দাবি, সাদিক কায়েমের সমন্বয়ক পরিচয় ও জুলকারনাইন শায়েরকে নিয়ে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছে নাহিদ। সেখানে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন এনসিপির এ শীর্ষ নেতা। সাদিক কায়েম প্রসঙ্গে নাহিদ লিখেছেন, শিবির নেতা সাদিক কায়েম সম্প্রতি একটা টকশোতে বলেছেন, ছাত্র শক্তির গঠন প্রক্রিয়ায় শিবির যুক্ত ছিল, শিবিরের ইনস্ট্রাকশনে আমরা কাজ করতাম, এটা মিথ্যাচার। গুরুবার আড্ডা পাঠচক্রের সাথে জড়িত একটা অংশ এবং ঢাবির ছাত্র অধিকার থেকে পদত্যাগ করা একটা অংশ মিলে ছাত্র শক্তি গঠিত হয়, সাথে জাবির একটা স্টাডি সার্কেলও যুক্ত হয়। একটা নতুন ছাত্র সংগঠন প্রতিষ্ঠার জন্য গুরুবার আড্ডা পাঠচক্রে দীর্ঘ সময় ধরে কাজ করা হয়েছে। আমরা ক্যাম্পাসে 8 বছর রাজনীতি করছি, ফলে প্রকাশ্য অপ্রকাশ্য সব সংগঠন ও নেতৃত্বকে আমরা চিনতাম এবং সকল পক্ষের সাথেই আমাদের যোগাযোগ ও সম্পর্ক ছিল। সেই কারণে ঢাবি শিবিরের সাথেও যোগাযোগ ছিল। যোগাযোগ, সম্পর্ক বা কখনো সহযোগিতা করা মানে এই না যে তারা আমাদের রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত ছিল। সাদিক কায়েম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিলেন না উল্লেখ করে নাহিদ জানান, 5 আগস্ট থেকে সমন্বয়ক পরিচয় সে ব্যবহার করেছে। নাহিদ বলেন, অভ্যুত্থানে শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাদিক কাইয়ুমকে প্রেস ব্রিফিংয়ে বসার ব্যবস্থা করা হয়। কিন্তু সাদিক কাইয়ুমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢালাও প্রচারণা করেছে এই অভ্যুত্থান ঢাবি শিবিরই নেতৃত্ব দিয়েছে। আমরা সামনে শুধু পোস্টার ছিলাম। অভ্যুত্থানে শিবিরের ভূমিকাকেও অস্বীকার করে নাই। কিন্তু এই অভ্যুত্থান শিবিরের একক নয়, শিবিরের ইনস্ট্রাকশন বা ডিরেকশনও হয় নাই। আমরা সব পক্ষের সাথে যোগাযোগ করে সিদ্ধান্ত নিতাম। আর কারা ক্ষমতার ভাগ বাটোয়ারা করতে চাইছে, গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে চাইছে, সে বিষয়ে অন্যদিন বলবো। পরিশেষে একটি কথাই বলতে চাই, নাহিদও পারলেন না নিজেকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে। আসিফের পর নাহিদের বাবার বিরুদ্ধেও গুরুতর অভিযোগ আওয়ামী লীগের দোসরদের শেল্টার দেওয়ার। এসব ঘটনার মধ্য দিয়ে ছাত্র নেতাদের ওপর থেকে একটু একটু করে হলেও বিশ্বাস উঠে যাচ্ছে সাধারণ মানুষের। এতদিন সাধারণ মানুষ আশা করেছিল এসব ছাত্রদের হাত ধরেই বাংলাদেশের রাজনীতিতে নতুন সূর্যোদয় ঘটবে। অথচ এই ছাত্ররাই মূল ক্ষমতায় যাবার আগেই শত শত বিতর্কে জড়িয়ে পড়েছে, যা কখনোই কাম্য ছিল না। সুপ্রিয় দর্শক, নাহিদ যদি সত্যি চাঁদাবাজ রিয়াদের প্রশ্রয়দাতা হয়, তাহলে আপনিও কি চান নাহিদের বিরুদ্ধেও যেন সঠিক তদন্ত হোক এবং নাহিদকেও যেন শাস্তি দেওয়া হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।